কথিত আছে আজ থেকে ১৮৯ বছর আগে এই তিথিতেই জন্ম হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় পুজো। এরপর সারাদিন ধরে কীর্তন, বৈদিক পাঠ, ভজন কীর্তন, হোম এবং ধর্মসভার মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করা হয়। ৮ থেকে ৮০ সকলেই আজ উৎসাহের সঙ্গে বেলুড় মঠে আসেন একটিবার শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে। কচিকাচাদের মধ্যে কেউ সাজলেন শ্রীরামকৃষ্ণ, তো কেউ আবার শারদা মা। আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি, সেই উপলক্ষে আমরা বেলুড় গার্লস প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমাদের সব বাচ্চাদের নিয়ে, কেজি শ্রেণীর বাচ্চাদের নিয়ে আমরা এসেছি আজকে বেলুড় মাঠে সকালবেলায়। না, আমরা এই বছর প্রথম এসেছি, আমরা সুযোগ এই বছর প্রথম পেয়েছি। তো আমাদের কাছে খুব ভালো লাগছে এরকমভাবে এসে আমাদের এই ছোট্ট ছোট ইনফ্যান্টের শিশুদের নিয়ে আমরা এইভাবে এসেছি, তো আমাদের খুব ভালো লাগছে। বেলুড় মঠে এসে তো ভালো লাগার জন্যই আসা। আজকে ঠাকুরের জন্মতিথি, আমরা সেই হিসেবে আসি। আর এবারে আরও একদম সকালে এসেছি। প্রথমে দক্ষিণেশ্বরে গেছিলাম, মা ভবতারিণীকে প্রণাম করে তারপরে এখানে এলাম। প্রথমেই ঠাকুরের মন্দিরে গেলাম, তারপরে মাকে প্রণাম করলাম, স্বামীজিকে প্রণাম করলাম। করে এটা তো একটা অন্যরকম অনুভূতি, এটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এদিন বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদের ব্যবস্থাও রাখা হয়। বিভিন্ন জেলা থেকে বহু ভক্তবৃন্দরা বেলুড় মঠে এসেছেন এবং সারাদিন তারা বেলুড় মঠে থাকবেন এবং এরপর তারা পুজোর শেষে ভোগ বিতরণ করবেন। এছাড়াও হাওড়া সিটি পুলিশ এবং বালি থানার তরফ থেকে বিশেষ নজরদারি চলছে। বেলুড় মঠে চলছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।